ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারেজিদের ব্যাপারটা আমরা আজকে যেটা পড়বো এটার নাম হচ্ছে খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সট্রিমিস্ট খাওয়ারিজ। এটা কম্পাইল করছেন আবু আব্দুর রহমান আদিল বিন আলী আল ফুরায়দান, আর এটাকে করছেন রিভিউ করছেন ডক্টর সালেহ আল ফৌজান এবং মোহাম্মদ ইবন আব্দুর রহমান আল খুমাইস। এই দুজনের নাম, পরবর্তী দুজনের নাম হয়তো আপনারা শুনছেন, জানেন, একজন তো জানেনই, আরেকজনেরটাও শোনা নাম। তো এটা আসলে এতদিন পরে আমরা বললাম তো যে 2009-তে হয়তো আমরা পড়ছি, আর 10 বছর পরে আবার আমরা এটা পড়তেছি। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কথা অনুযায়ী কিয়ামতের আগ পর্যন্ত তারা থাকবে আর কি। এই ট্রেন্ডটা আসবে এবং যাবে, খারেজি ট্রেন্ড আসবে এবং যাবে, এবং আমাদের ভিতরে মিলেমিশে আছে। পিওর খারেজি হয়তো ডিফাইন করা খুব মুশকিল হবে, বা হয়তো ওইভাবে একদম চিহ্নিত করাই হবে, কিন্তু মিলেমিশে আছে আমাদের ভিতর। আমাদের ভিতরে মুসলিমদের ভিতর কেউ হয়তো 1% খারেজি, 99% নর্মাল, কেউ হয়তো 99% খারেজি, 1% নর্মাল, কিন্তু আছে আর কি। আছে যে এটা তো আমরা বুঝি, প্রশ্ন শুনে আমরা বুঝি এই মসজিদে নামাজ হবে কিনা, এর কাছে করা যাবে কিনা, ওইখানে প্রশ্ন শুনেই বোঝা যায় যে আমাদের ভিতরে ট্রেন্ডটা আছে। কিন্তু এটা সম্বন্ধে খুব সাবধান হওয়া উচিত। স্পেশালি যারা বাবা মা, তাদের হওয়া উচিত যে তাদের ছেলে পেলেদের ওয়াচ করার জন্য। আর যারা ইয়াং, তারা নিজেরা যদি আল্লাহ তাদেরকে সেই প্রজ্ঞাটা দেন, তাহলে তাদেরও নিজেদেরকে চেক করা উচিত যে তারা যেন এই ট্রেন্ডের ভিতর না পড়ে যান। কারণ এটা পড়াটা মানে খুব ভালো ভালো মানুষরা এখানে পড়ছেন। আমরা আপনাদেরকে বলছি, গল্পে বলছি যে আমর বিন আল আস যখন মিশর জয় করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার খলিফা, তখন উনি চাইলেন যে মানুষকে বললেন যে মানে খলিফার কাছে মেসেজ পাঠালেন যে এখানকার জন্য একজন আলেমকে পাঠান, যেন নতুন যারা কনভার্ট করতেছে তাদেরকে যেন দিন শিখাইতে পারে। এবং তখন যাকে পাঠানো হয়েছিল উনি তখনকার খুব জ্ঞানী মানুষ ছিলেন, মুলজাম সামথিং নাম, মুলজাম হচ্ছে একটা নাম আর কি, ওনার এই নামেই চেনা হয়, ওনাকে চেনা যায়। তো ওনাকে পাঠাইছিলেন মিশরে। সেই লোকই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী। সেই তাকে মানে কোপ মারছে, যখন মারছে, এবং সে খারেজিদের লিডার ছিল। তার মানে আজকে যদি আপনি জ্ঞানী হন, আজকে যদি আপনি প্রজ্ঞামান হন, কালকে যে খারেজি ট্রেন্ডে পতিত হবেন না এমন কোনো কথা নাই। পতিত হবেন না এমন কোনো কথা নাই। তো আপনি এই লোক, এবং এই ডায়লগগুলো আমি শুনছি যে সে ইরাকে এসে একটা মেয়েকে বিয়ে করে, খুব সুন্দরী মেয়ে, ওই খারেজি ট্রেন্ডের মানুষেরই মেয়ে। সেই মেয়ে মোহরানা হিসাবে তার কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা চাইছে, যে আমার মোহরানা হিসাবে আমি আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা চাই, কল্লাটা চাই আর, এবং সে অ্যাগ্রি করছে। তার মানে দেখেন যে একজন, আমরা এখানে অনেক কটা ব্যাপার বোঝার আছে। আমরা কমপ্লেসেন্ট যেন না হই, আর নিজেকে নিয়ে, নিজের ছেলেপেলেকে নিয়ে না। ধরেন আপনারা হয়তো একটু দূরে আছেন, কিন্তু আপনার ছেলেপেলে তো বড় হচ্ছে, আর হয়তো নেক্সট 5-10 ইয়ার্সের ভিতরেই আপনার একটা কনসার্ন হবে কার সাথে মিশতেছে, কোথায় যাইতেছে, ওয়াচ করার একটা ব্যাপার আসবে। আর যারা এখন অলরেডি এই মজলিসে সাধারণত ইয়াঙ্গাররাই আসেন, একটু ইয়াং যারা, মানে শনিবারে তো সব মিক্সড ক্রাউড থাকেন, এই মজলিসে ইয়াংরাই আসেন। তাদের তো নিজেদেরকেই একটু করার ব্যাপার আছে, মানে চেক করার ব্যাপার আছে। প্রথমে ডেফিনেশন আসতেছে। আমরা খুব তাড়াহুড়ো করবো না, এখানে 50-something পয়েন্ট আছে, সব কিছু পড়ারও দরকার নাই। কিছু পয়েন্ট আছে যেগুলো রিপিটেশন, জাস্ট একটা ওয়ার্ডের জন্য অথবা সূত্রটার জন্য রিপিট করছেন বা আলাদা করে বলছেন। আমরা হয়তো সেগুলো স্কিপ করে যাব, আর না হলে আমরা ইনশাল্লাহ ভালো করে পড়ার চেষ্টা করবো আর কি। যেহেতু এটা অনেক দিন পরে একবার ঘুরে আসছে, বা তখন আমরা রেকর্ডিং করতাম না। আমি ওই দিন, আমাকে আমেরিকা থেকে একজন জিজ্ঞেস করতেছে, যে জাতিসংঘে চাকরি করে বাংলাদেশের মিশনে, উনি আমাদের এগুলো শুনে আর কি, আপনার থ্রুতেই বোধহয় ফোন নাম্বার নিয়েছিল না। তো উনি বলতেছে যে হিস্ট্রি অফ ইসলামটা কেমন জানি মনে হতেছে যে কমপ্লিট না,
তা আমি বললাম যে হিস্ট্রি অফ ইসলাম, ওয়ালাইকুম সালাম, হিস্ট্রি অফ ইসলাম, তারপরে আপনার ওয়ার্ল্ড অফ নোবেল অ্যাঞ্জেলস আর দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস অ্যান্ড জিন, এই তিনটা উত্তরায় হয়েছিল হালাকগুলো। এবং উত্তরে আমরা কি পেন ড্রাইভ মার্কে একটা জিনিস দিয়ে কোনো মতে কারো ইচ্ছা হলে করলো, রেকর্ড কখনো করছে কখনো করে নাই, এই জন্য ওইগুলো ছাড়া বা তখনও আমাদের এটা প্রিজার্ভ করার আর্টসটা আমাদের ভিতর ছিল না। এখন তো বুঝি প্রিজার্ভ করার অনেক লাভ, অনেক মানুষ যারা আমাদের চিনে না এগুলো শুনতেছে কিন্তু বা শোনে, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমরা মানে সুন্দর করে করার চেষ্টা করব, সুন্দর বলতে মানে কমপ্লিট করে করার চেষ্টা করব। প্রথমে ডেফিনেশনটা পড়ি। দ্য ওয়ার্ড খাওয়ারিজ ইজ দ্য প্লুরাল অফ খারিজি, জানি সবাই হয়তো, and that refers to a person that removes himself from the obedience of the true ruler. True ruler কেন বললেন এটাতে আসতেছি। যে রুলারকে টলারেট করতে বা যে রুলারকে ওবে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত এবং যেই লিমিট পর্যন্ত, যতক্ষণ মানে টাইম এবং যেই চরিত্র থাকলেও আনুগত্য করতে বলছেন, তাকেই আমরা ট্রু রুলার বলতেছি এখানে। তো যে এ পার্সন দ্যাট রিমুভস হিমসেলফ ফ্রম দ্য অবিডিয়েন্স অফ দ্য, সে খুরুজ থেকে আসছে, খুরুজ মানে বের হয়ে যাওয়া, সে বের হয়ে যায়। একজন রুলার, যাকে রুলার বলা যায়, ইসলামী মুসলিম রুলার বলা যায়, ইসলামিক স্টেট না হইলেও, তার আনুগত্য থেকে যে বের হয়ে যায়, আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন টু হিম অ্যান্ড ইনসাইটস দ্য পিপল এগেনস্ট হিম। বাস, ফার্স্ট ডেফিনেশন। আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন, তাকে বিরোধিতা করে এবং মানুষকে তার এগেনস্টে উত্তেজিত করে তোলে বা তার এগেনস্টে সংগঠিত হইতে আহ্বান জানায়। আরেকটা ডেফিনেশন, এটা একটা গেল প্রথমটা। এই সেকেন্ড ডেফিনেশন আরেকটা, এটা ডক্টর নাসরুল আকল বলে একজন আছেন, নাম শুনছেন তো আপনারা। ওনার বই হচ্ছে ফেমাস বই ইমিটেশন অফ দ্য কুফার, একটা বই আছে না, ওই বইটা যার লেখা, ডক্টর নাসর আল আকল। ওনার ডেফিনেশন, ওনার বই থেকে একটা ডেফিনেশন দিচ্ছেন, যেটা হচ্ছে those who declare Muslims as disbelievers because of their committing major sins. এটা কিন্তু আরেকটা ডেফিনেশন, যেটা কবিরা গুনাহ করার জন্যই যারা মুসলমানদেরকে কাফের বলে ডিক্লেয়ার করে। and those who rebel against Muslim leaders, এবং যারা মুসলিম শাসকের এগেনস্টে বিদ্রোহ করে, and withdraw from the unified body of Muslim. Unified body মানে মেইন স্ট্রিম মুসলিম, মেইন স্ট্রিম মানে কিন্তু মেজরিটি না, যারা শুদ্ধ ইসের উপর আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ধরেন, বা বলতে যাদেরকে ইনক্লুড করতে পারি আমরা, তাদের সবাইকে বলতেছেন মেইন স্ট্রিম মুসলিম। লুজলি ধরেন 4টা মাযহাবকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ধরা হয়, ইভেন দো এখানে ফিকটা মাযহাবি, কিন্তু ইটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ধরা হয় যতক্ষণ না এটার ভিতরে কোনো, ধরেন আমাদের দেশের কথা, আমার দেশের দেওয়ানবাগি আটরশি কি হানাফি না? তারা তো হানাফি না। আপনি যদি আকিদার পয়েন্টে যান, তারা কি হানাফি? তারা হানাফি না। কিন্তু যতক্ষণ আপনি যে আকিদায় যদি হানাফি হন, আকিদায় যদি মালিকি হন, আকিদায় যদি হাম্বলি হন, আকিদায় যদি শাফি হন, ইউ আর অ্যামং আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনি ওটার অংশ সেটা ততক্ষণ। মেইন স্ট্রিম, মেইন বডি বলতে আমরা সেটা বোঝাচ্ছি, যাকে এই বলা যায় যে রাসূল এবং তার সাহাবীরা যেই পথের উপর ছিলেন, মোটামুটিভাবে সেই পথের উপর, একটু যদি এদিক সেদিক থাকেও। তো এটাই বোঝাচ্ছেন যে ইউনিফাইড বডি অফ দ্য মুসলিমস, আহলুস সুন্নাহ জামাত বোঝাচ্ছেন। এখানে কিন্তু মেজরিটি বোঝানো হচ্ছে না, বা সারা দুনিয়ার মেজরিটি তা বোঝানো হচ্ছে না। এনিওয়ান দ্যাট অ্যাডহেয়ার্স টু দেয়ার প্রিন্সিপালস অ্যান্ড ফলোজ দেয়ার পাথ ইজ কাউন্টেড অ্যাজ বিং ফ্রম অ্যামংস দেয়ার র্যাঙ্কস। এরপরে যে কেউ যে তাদের প্রিন্সিপাল, মূলনীতিগুলোকে ফলো করবে এবং তাদের পথের সাথে লেগে থাকবে বা তাদের পথে থাকবে, তাকেই আমরা বলতে পারবো যে সে খারেজিদের একজন। আইডেন্টিফাই করবেন কিভাবে? একটু একটু করে যাচ্ছি আমরা। আইডেন্টিফাই করবেন কিভাবে? এখন বলতেছেন যে 1 নম্বর, আউটওয়ার্ডলি প্রোক্লেম রেবেলিয়ন এগেইনস্ট মুসলিম রুলার্স। প্রকাশ্যেই বলে সে যে সে মুসলিম শাসকের বিরুদ্ধেই করতেছে। হোল্ডস মুসলিম, 1 নম্বর। এটা কিভাবে চিনবেন, দেখে কিভাবে চিনবেন, বা প্রাথমিকভাবে কিভাবে চিনবেন? একটা বললেন যে মুসলিম শাসকের এগেইনস্টে বিদ্রোহ করে। 2 হচ্ছে মুসলমানদেরকে করে, শিরক ছাড়াই অন্য পাপের জন্য মুসলমানদেরকে কাফের জ্ঞান করে বা মুশরিক জ্ঞান করে। আর জাস্টিফাইজ দ্য ভিউজ অফ দ্য খাওয়ারিজ and considers it permissible to shed the blood of Muslims. খারেজিদের ভিউকে জাস্টিফাই করে। আমাদের এখানে বহু মানুষ আছে, বা আমাদের পরিচিতের ভিতর বহু মানুষ আছে। আমি ওই দিন গতদিন বলে গেছি যে আনোয়ার আল্লাহকে ভালো লাগে দেখে
তার লেকচার ভালো লেখে দেখে তার ফলোয়ার, এবং তারপরে কিন্তু ওই ভাল লাগা থেকে সেই তার ভিউগুলোকে জাস্টিফাই করতেছে। আমার সাথেই বাহাস হয়েছে এরকম। আমি বলতে চাইছি যে আপনার ইয়েমেনে ওনাকে যখন বন্দি করা হয়, তারপরে ওনার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়, ওই সেলের ভিতর থেকে উনি কিন্তু রেডিক্যালাইজেশন হয় ওনার, এবং এটা স্বাভাবিক। এটা যে কোনো ডাক্তার, যে কোনো মানে যারা সাইকোলজি নিয়ে নাড়াচাড়া করে তাদের জিজ্ঞেস করেন, এটা খুব স্বাভাবিক জিনিস, খুব স্বাভাবিক জিনিস। যে আপনি এক্সট্রিমিস্ট তৈরি করার, খারিজি তৈরি করার একটা বেস্টই হচ্ছে এই জেলে আপনি যে জুলুমগুলো করলেন। এখানে আমরা ইজিপ্টের হিস্ট্রি দেখি যে এটা মানে পাতায় পাতায় লেখা ইজিপ্টের হিস্ট্রিতে এই জিনিসটা। যত দল বাইরে হয়েছে সবাই জেল থেকে বাইরে এসে হয়েছে, বুঝছেন না, বা অত্যাচার থেকে হয়েছে বা ইসের থেকে হয়েছে। সো আনোয়ারের ব্যাপারে আমি আর্গু করতেছিলাম একজনের সাথে যে ওই সময়ের পরে ওনার একটা বিরাট চেঞ্জ আসছে, রেডিক্যালাইজেশনটা আসছে। আগে আমি নিজের কানে শুনছি সেপ্টেম্বর 11-এর পরে উনি ডিফেন্ড করতেছেন যে এরা মুসলমানদের রিপ্রেজেন্ট করে না, এরা মুসলমানদের কিছুই না। মানে 3জন ইমামের আমি নিজের কানে ইন্টারভিউটা শুনছি, 3 জায়গা থেকে 3জন ইমামকে করছে, কানেক্ট করছে। একজন বোধহয় প্যালেস্টাইনিয়ান, একজন পাকিস্তানি অরিজিন, একজন উনি ছিলেন, এবং স্ট্রিট মুসলিমদের জিজ্ঞেস করতেছে আর কি, যে NPR বলে না, যে ওদের ন্যাশনাল পাবলিক রেডিও, ওইরকম কিছুর একটা ইন্টারভিউ আর কি, নিজে শুনছি আমি। কিন্তু ওই ভিউটা ওনার আর পরে ছিল না। লাস্টলি উনি কি বলছেন, আমরা যাদেরকে স্কলার মনে করি তাদেরকে গ্রিন জোন স্কলার বলছেন। গ্রিন জোন ছিল বাগদাদের ভিতরে আমেরিকান সোলজারদের জন্য একটা আলাদা জোন, যেখানে এতই সিকিউরিটি ছিল যে আপনি খোলা হাইটে, আর কোথাও সিকিউরিটি ছিল না বাগদাদে ওই যে যুদ্ধের সময়টায়। তো হ্যাঁ, তো গ্রিন জোন স্কলার বলতে কি, মানে ওই রকম সুখে স্বাচ্ছন্দ্যে এবং ভিতরে বৈশা যারা খালি কথা বলে সেই ধরনের স্কলার বলতে চাইছেন, আমরা যাদেরকে ফলো করি তাদের কথা। যাই হোক, তো কি বলতেছেন যে তাদের ভিউ যারা, মানে শুধু ওরা না, তাদের ভিউকে যারা কনসিডার, যারা করে জাস্টিফাই করার তো পথ আছে, এবং মুসলমানদের রক্ত প্রবাহিত করা যায় মতো এটাকে পারমিসেবল মনে করে ইন দ্য নেম অফ জিহাদের কথা বলে মুসলমানদের রক্ত প্রবাহিত করা যায় ইন দ্য ওয়ে অফ আল্লাহ, মানে আল্লাহর পথে জিহাদ বলে সে এই কথা বলে এই নামে সে মুসলমানদের রক্ত প্রবাহিত করাকে ঠিক মনে করে, পারমিসেবল মনে করে। অ্যান্ড ইন দ্য নেম অফ চেঞ্জিং দ্য ইভেল, এবং সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, মানে মন্দকে চেঞ্জ করার নাম করে সেইটা পারমিসেবল মনে করে। দেন দিজ আর অল ফ্যাক্টরস ফর আইডেন্টিফাইং দ্য খাওয়ারিজ, মানে এইসব হচ্ছে চরিত্র যেখানে আপনি প্রাথমিকভাবে খাওয়ারিজ কারা তাদেরকে বুঝবেন। আমাদের দেশে বহু ইয়াং পোলাপানের কথা আমি জানি যারা নিজেদেরকে এই শ্রেণীভুক্ত, যারা এই জিনিসগুলাকে হয়তো ক্লিয়ারলি বুঝে না, অথবা জাস্ট হাওয়া বা মনে শুনতে ভাল লাগে, যেটা গতদিন বললাম। যে তো যেটা বলতেছিলাম যে রবিনহুড মেন্টালিটি, যে আমরা এইভাবে সেটেল করে ফেলতে পারি, শর্টকাট এটা করে ফেলতে পারি। কিন্তু যেটা আমি ইদানিং রিয়েলাইজ করি, বা আমি আরও 2-1 দিন বলছি আপনাদের, যে সমস্যাগুলা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি অ্যাগ্রি করতে পারেন বা করবেন, আপনি করা উচিত, করবেন, কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে কি করবেন, সেটা অ্যাকশনটা থেকে সমস্যা হয়ে গেল। সমস্যাগুলা আপনি আইডেন্টিফাই করতেছেন যে মুসলমানদের, সারা ওয়ার্ল্ড মুসলমানদের শোষণ করতেছে, ট্রু। তারা আমাদের দমায় রাখতে চেয়েছে, ট্রু। তারা আমাদের শাসন ব্যবস্থা ইন্টারফেয়ার করতে চেয়েছে, ট্রু। তারা আমাদের এডুকেশন ব্যবস্থাকে ভয় পায় এবং এটাকে চেঞ্জ করতে চেয়েছে, ট্রু। করবেন কি, সেখানে গিয়ে হচ্ছে সমস্যা। এটার আপনার প্রতিকার করতে গিয়ে কি করবেন, প্রতিকারে কোনো শর্টকাট নাই। যখনই শর্টকাট নিতে গেছে কেউ, তখনই রক্তপাত হয়েছে এবং ব্যর্থতায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন না তার বইতে, যে একটা সাকসেসও হয়নি। যারা শর্টকাট নিতে চাইছেন বা যারা এই মেন্টালিটির যারা প্রতিকার করতে চায়, একটা সাকসেসও নাই পৃথিবীর ইতিহাস। বরং তারা মুসলমানদের জন্য লাইফটাকে অত্যন্ত ডিফিকাল্ট করে দিয়ে গেছেন। যদিও আমি বলতেছি না যে ফ্রান্সে গেছেন, জার্মানিতে গেছেন, ইটালিতে গেছেন, খুব বাহবা দিতেছি, তা করতেছি না। কিন্তু তারপরেও তারা ন্যূনতম তো এক ধরনের মুসলমান ছিলেন যারা গেছেন ওইখানে, যারা থাকেন। কেউ হয়তো খুব ভালো, কিন্তু অ্যাভারেজ সবাই কিন্তু ন্যূনতম, মানে বিদেশে গেলে আবার ওই কাজ কাম যাই করেন, ভিতরে একটা ফিলিং অনেক সময় থাকে। কিন্তু তাদের লাইফটাকে কত ডিফিকাল্ট করে দিচ্ছেন এই জিনিসগুলো কইরা, যে আজকে আপনার পাশে কেউ বসবে না, আপনাকে প্লেন থামায় নামায় দিচ্ছে, আপনি শুধু সুবহান আল্লাহ বলছেন হয়তো, বা আপনি জানির দোয়াটা পড়তেছেন, এক লোক শুনছে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, সে বলছে আমি ভয় পাইতেছি, এর পাশে বসবো না, আপনার নামায় দিচ্ছে প্লেন থেকে। মানে এই যে ডিফিকাল্ট করার লাইফটা, এতে কিন্তু অনেক মানুষ ইসলাম রিনাউন্স করবে, অনেক মানুষ তাদের ইসলামী আইডেন্টিটি হাইড করবে, অনেক মানুষ বলবে যে এইটা ইসলাম হইলে আমি ইসলাম, বুঝছেন না, মানে ডিফিকাল্ট করে দিচ্ছেন। এমনি তারা মানে খড়খোটা ধরে ভাসতেছিল, আপনি তাদের উপর আরেকটু বোঝা চাপাই দিলেন, এবং এটা কোনোদিন লাভ হয়নি, লাভ হবে না। আমাদের দেশেই দেখেন আমাদের লাইফটাকে কত ডিফিকাল্ট করে দিছে। জাস্ট
মানে 10 বছর আগের কথা আপনি চিন্তা করেন বা 20 বছর আগের কথা চিন্তা করেন, আমাদের দেশটা যারা আপনারা তো অনেকেই মনে আছে কিভাবে ধর্মকর্ম করতেন, কিভাবে নামাজে যাইতেন, কত ডিফিকাল্ট করেছে। আমরা বাই ডিফল্ট আসামি এখন, মানে জাস্ট টুপি দাঁড়িয়ে আসে মানে আপনি আসামি, আর কোনো কিছু দরকার নেই, এইটুকুই এনাফ। তো এই জায়গাটাতে নিয়ে গেছে, হ্যাঁ লেফটিস্টরা বা নাস্তিকরা বা প্রোপাগান্ডা যারা করে তারা নিয়ে গেছে, কিন্তু আসলে তো আমরাও এই জন্য আমাদের মুসলিম নামধারীরা নিয়ে গেছে। এই যে বলতেছেন ইন দ্য নেম অফ চেঞ্জিং ইভিল, চেঞ্জিং ইভিল একদিনে ইভিল হয় না, যেমন একদিনে সেটাকে চেঞ্জ করে ফেলা যায় না, একদিনে সেটাকে চেঞ্জও করে ফেলা যায় না। আমরা ইসলামের ইভলিউশন দেখলেই বুঝি যে 23 বৎসরে একটু 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 করে আসছে। মানে মদ জিনার মতো জিনিসও প্রথম দিন আসে নাই, প্রথম 13 বৎসরে কোনো উল্লেখই নেই এটার। সালাতের মতো জিনিস প্রথম 10 বৎসরে কোনো উল্লেখ নেই। এই যে ইভলভ করার একটা সময়, এখন আর নতুন করে মদ নিষিদ্ধ হবে না, আমি সেটা বলতেছি না, কিন্তু ইভিল ইরাডিকেট করতে হলে একটা সিচুয়েশন তৈরি করতে হয় এবং তারপরে ইরাডিকেট করতে হয়, আপনি একদিনই করতে পারবেন না। আচ্ছা, তাদেরকে আরও যেসব নামে বলা হয় আপনারা দেখবেন, এইসব নামগুলো পাবেন, কিছু কিছু নাম আমি নিজেও দেখছি, যেমন মুহাক্কেমা, এই শব্দটা পাবেন আপনি, মুহাক্কেমা পাবেন, এবং বাই এক্সটেনশন তৌহিদ আল হাকিমিয়া বলবে তারা একটা কথা, এটা নিয়ে অনেক কথা আছে, তৌহিদ আল হাকিমিয়া, মানে এটা আরেক ধরনের তৌহিদ তারা ডিফাইন করে, যেটা ডিফাইন করার আমরা কোনো সুন্নায় কোনো পাই না বা ইসে পাই না, এই হিস্ট্রিতে পাই না, খারেজিরা ছাড়া আর কি। আচ্ছা, দ্য হুরুরিয়া, সাবাইয়া, নাসিবা, মারিকা, মুকাফিরা, আহলুন নাহরাওয়ান, নাহরাওয়ানে জানেন যুদ্ধটা হয়েছিল, যেটা ওই যে আলী রাদিয়াল্লাহু সাথে, এই নামে তাদেরকে ডাকা হয়। অরিজিন কোথা থেকে আসলো, শুরু কিভাবে হলো? ওমর রাদিয়াল্লাহুর মৃত্যুর পরে ফিতনার দরজা খুলে গেল, ভেঙে গেল, ফিতনা বাঁধ ভেঙে গেল, দরজা ভেঙে গেল বা ডিভাইডার ভেঙে গেল। আপনারা জানেন একটা হাদিস আছে এটা নিয়ে, যে তার মৃত্যুর সাথে সাথে ফিতনার দরজা খুলে যাবে, ফিতনার বাঁধ ভেঙে যাবে। সত্যি সত্যি তাই হলো। 35 হিজরিতে ওসমান বিন আফফান, তাকে হত্যা করা হলো 35 হিজরিতে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 25 বছর পরে। কনস্পিরেসি যে ষড়যন্ত্র, সেটাতে কে ছিল? শিয়াদের ফোরফাদার যে সেই ছিল একজন, আবদুল্লাহ ইবনে সাবা, সে একজন ছিল। যদিও শিয়া লিটারেচার তাকে অস্বীকার করে, শিয়া লিটারেচার বলবে এমন কোনো ক্যারেক্টার ছিল না, বুঝছেন তো, মানে শিয়াদের এই পড়লে দেখবেন বলে আবদুল্লাহ ইবনে সাবা হচ্ছে আমাদের সৃষ্টি নাকি, মানে আমাদের স্কলাররা বাইর করছেন তারে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু যখন খুবই একটা কেওটিক, আমরা হিস্ট্রি অফ ইসলামটা পড়ছি না, ওইখানে খুব কেওটিক একটা সিচুয়েশনে উনি কিন্তু নিছেন, কি বলে, ক্ষমতা গ্রহণ করছেন, যেটা আমরা দেখি আমাদের দেশেও এরকম কেওটিক সিচুয়েশন, কাছাকাছি জিনিস, যদিও এটা অন্য লাইনের, আমাদের তো আর খেলাফা না, আমাদের তো আর মদিনা না, বা তারপরেও আমাদের দেশে এরকম সিচুয়েশন হয়েছে, যেমন 7ই নভেম্বর একটা সিচুয়েশন, যারা তখন আপনার এখানে কেউ নাই অবশ্যই ওই এজ গ্রুপের, আমার এজ গ্রুপের বা কাছাকাছি, 7ই নভেম্বর যাদের একটু মনে আছে, ছোট থাকলেও মনে থাকার কথা, যে খুবই কনফিউশন, কি হচ্ছে। আমরা তো ম্যারিন একাডেমিতে ছিলাম, রেডিও বন্ধ, টেলিভিশন বন্ধ, বুঝছেন না কিচ্ছু, আমরা তো একটা আইল্যান্ডের মতো জায়গায়, কেউ জানে না কি হচ্ছে। হঠাৎ করে দেখা গেল রেডিও বন্ধ হয়ে গেল 4 তারিখ বা 3 তারিখ নভেম্বরের, টেলিভিশন বন্ধ হয়ে গেল, তারপরে কি হচ্ছে কেউ জানে না। যাই হোক, এখন এইরকম একটা কনফিউশন বা কেওসের ভিতরে দুইটা, মানে ওই সময় তো সাহাবীরা ঘর থেকে বের হইতেন না, কোনো একটা সাইড নিতে হবে, যেই জন্য তারা ঘর থেকে বেরোতেন না, এরকমও ছিলেন যে তার দরজা বন্ধ করে ঘরের ভিতর থাকতেন। ওই হাদিস আছে এই সংক্রান্ত, যে ফিতনার সময় আপনি কি করবেন, কোনো সাইড নেবেন না বা এই না, এইসব তারা মনে করতেন। যাই হোক, তো এখন উনি চিন্তা করলেন যে উনি পাওয়ারটাকে কনসলিডেট করবেন, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করবেন, তবে তো মানুষ তার কথা শুনবে। তো যেটা হলো যে উনি চিন্তা করেন যে পাওয়ার কনসলিডেট করতে, পাওয়ার কনসলিডেট না করলে তো কেউ কারোর কথা শুনবে না, বুঝছেন না। এই 7ই নভেম্বর কথা আমি বলতেছি, অথবা এইরকম সিচুয়েশন আরও বাংলাদেশে হয়েছে, এটাই প্রথম তা না, 15ই আগস্ট হয়েছে একটা সিচুয়েশন এরকম, পরবর্তীতে ধরেন এরশাদ পতনের সময় কিছুটা এরকম, বুঝছেন না, কে হু ইজ ইন দ্য হেলম বা কার হাতের নিয়ন্ত্রণ, এইসব প্রশ্নগুলো আসে না। এবং এইসবের সুযোগে কি হয়, মানে মারামারি, কাটাকাটি, লুটপাট, এগুলো হয়। এই জন্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতে কিন্তু অত্যন্ত ভ্যালিড একটা রিজন। যদিও আমরা সাহাবীদের নিয়ে বিতর্ক করবো না, কে ঠিক কে ভুল, একজন সমালোচনা করবো না, কিন্তু আপনি পরবর্তী সময় লিটারেচার পড়লে দেখবেন যে মেজরিটি অফ দ্য স্কলার, যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুব হাই স্টিমে দেখেন আহলুস সুন্নাহ জামাত স্কলাররা, তার সমালোচনা করেন না,
যেভাবে ধরেন আপনার ইরা করে, এই অনেক জামাতিরা করে যারা, বা অনেক শিয়ারা করে, বা অনেকেই করে, মুসলিম উম্মাতে অনেকেই ওনার খুব সমালোচনা করে, ধারে কাছেও দেখবেন না যে আহলে সুন্নাত জামার কোনো স্কলার কোনোদিন ই করছেন। কিন্তু তারপরে আপনি লিটারেচার থেকে বুঝবেন যে রিলেটিভলি কাটটা ঠিক ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর ইটাই ঠিক ছিল, মানে স্ট্যান্ডটাই ঠিক ছিল, এটাই বলবেন আর কি। হিস্ট্রি অফ ইসলামে আমরা দেখছি বা অন্যান্য বইতে আমরা বুঝছি যে সেটাই বলতেছেন, কিন্তু এখানে নিয়ে এটা নিয়ে কোনো বিতর্ক করতেছেন না। তো যাই হোক, এখন এরকম যখন মানে তার কাছে যখন বায়াত দিতে শুরু করলেন মদিনাতে যারা ছিলেন তৎকালীন বা যারা আশেপাশে ছিলেন, তখন দেখা গেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আগে করতে হবে, আগে জাস্টিসে আনতে হবে, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মারছে আগে জাস্টিসে আনে, পরে অন্য কথা। এই তো হয়ে গেল না, ডিফার করে ফেললেন, মানে বড় ধরনের একটা ডিফারেন্স হয়ে গেল, খুবই বড় ধরনের একটা ডিফারেন্স, মানে এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটা ডিফারেন্স হয়ে গেল। আর এটাই আমরা বুঝতেছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটা যে আমার মৃত্যুর সাথে সাথে ফিতনার দরজা খুলে যাবে, এই যে ফিতনার দরজা যে খুলে গেল, এটা বোঝা যাচ্ছে যে মুসলমানরা দুই ভাগ হয়ে গেল, কিন্তু এই শুরু হলো আর কি। আচ্ছা, তো যাই হোক, এটা হলো। এখন আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে সিরিয়া থেকে বললেন যে citing the reason for that as being the obligation of quickly bringing to justice those responsible for the murder of Uthman bin Affan. উসমান তার ফ্যামিলিরও ছিলেন, মানে একই বংশের ছিলেন, উমাইয়াদ ছিলেন, এবং ওনারা একই বংশের ছিলেন দেখে আরও ওনার একটা বেশি ফিলিং ছিল। কিন্তু জিনিসটা মেজরিটি বলবেন যে আসলে এখানে ঠিক হয় না ব্যাপারটা। এন্টার ইনটু দ্যাট উইচ দ্য পিপল হ্যাভ এন্টার্ড ইনটু, এটা আলী বললেন, মুআবিয়াকে মেসেজ পাঠালেন যে মানুষ এলিজেন্স যে বায়াত নিছে সেই বায়াতে ঢুকো, অ্যান্ড লিভ মি টু জাজ দেম, এবং আমার উপর দায়িত্বটা ছেড়ে দাও, আমি তাদের বিচার করব। অর্থাৎ উনি অবশ্যই বিচার করতেন বা করবেন। আই উইল জাজ দেম উইথ দ্য ট্রুথ, আমি সত্যের উপর ভিত্তি করে তাদের বিচার করব। এটা শুনলেন না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুনেন নাই আনটিল দ্য এন্ড। আচ্ছা, বা যুদ্ধ পর্যন্ত গড়াইছে, আমরা পড়বো সেটা পরে। এরই ভিতর আপনার ওই যে এই একই ইস্যুকে কেন্দ্র করেই তালহা, জুবায়ের এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা দল গড়ে উঠল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর উপর যখন মানে একটা মাথা ব্যথা হয়ে গেল যে আগে এদেরকে দেখতে হবে, এই তো ঘরের কাছে, বুঝছেন না, ওটা তো অনেক দূরে, তো এদেরকে আগে দেখতে হবে। তো এইটারই পথ ধরে ধরেন তালহা, জুবায়ের মতো আরও অনেক সাহাবী মারা গেছেন এই যুদ্ধে, এবং এটা একটা ভুলই ছিল। দুই গ্রুপেই তো সাহাবীরাই ছিলেন, মোস্টলি সাহাবীরাই ছিলেন, তাই না? হয়তো কিছু তাবেই থাকতে পারেন, কিন্তু মোস্টলি তো সাহাবীরাই ছিলেন, অন্তত লিডারশিপ পজিশনে সাহাবীরাই ছিলেন। অনেক সাহাবী মারা গেলেন বা হলেন। 10,000 মেম্বার্স ফ্রম ইচ গ্রুপ, ডেথ অফ তালহা এন্ড জুবায়ের অ্যান্ড 10,000, এই উভয় পক্ষে 10,000-এর মতো করে মারা গেলেন ফ্রম ইচ গ্রুপ, মানে কত বড় লস চিন্তা করেন। আচ্ছা, এগুলো থেকে তো আমাদের শিক্ষা আছে, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, বুঝছেন না? এগুলো থেকে শিক্ষা আছে না যে নিজের বুঝটার আগে রাসূলের বা আল্লাহর বুঝটাকে প্রাধান্য দেওয়া। কারণ আমির যখন একজন হয়েছেন, তার হাতে যখন অন্যরা বায়াত করছেন, তার সাথে তর্ক করাটা আমাদের মানায় না। এবং কি ধরনের আমির? খোলাফায়ে রাশিদিনের আমির, বুঝছেন না? তার সাথে তর্ক করে আমার বুঝ মতো আমি একটা আর্মি বানায়, এটা নিয়ে কান্নাকাটি করছেন পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু কাঁদছেন এটা নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রেডিকশন করে দিয়েছিলেন যে অমুক জায়গায় কুকুররা আমার হাউস হোল্ডের কাউকে দেখে মানে ঘেউ ঘেউ করবে, এটা তার কথাই বলছেন। এবং এটা নিয়ে, এটা যখন বুঝছেন উনি তো কান্নাকাটি করছেন এটা নিয়ে অনেক। যাই হোক, তারা মানুষ, তাদেরকে আমরা ইনফলিবল বলি না, শুধু তাদের সমালোচনা করবো না আমরা। তারা না, এটা সমালোচনা সেন্সে আসা উচিত না, ফ্যাক্ট সেন্সে আসা উচিত। আমি কি বললাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব খারাপ কাজ করছেন, এটা কিন্তু বলি নাই। আমি বলছি যে এখান থেকে আমাদের শিক্ষার আছে, আমরা তাদের ভুল থেকে শিক্ষা নেব, আর আমরা লাস্টে কথা বলবো, মাঝখানে বলবো না। এটা আপনাকে আমি বলি নাই বোধহয়, এই মজলিসে বলার দরকার হয় না দেখে বলি না। আমরা মাঝখানে কথা বলবো না, লাস্টে কথা বলবো। যদিও অনেক সময় মনে হয় যে প্রসঙ্গটা তো এখনই যাচ্ছে, এখনই বললে ভালো, কিন্তু মাঝখানে কথা বললে যেটা হয় আমাদের দেরি হয়ে যায়, জিনিসটা চেইন টানার মতো হয়। স্টেশনে যেটা আমি বলি, স্টেশনের আগে অনেক সময় মানুষের নামবে দেখে চেইন টানে, ওইখানে 5 মিনিটে থামে, কিন্তু ট্রেনটার ডেস্টিনেশনে আধা ঘন্টা পরে পৌঁছায়, কারণ স্লো ডাউন করতে এবং আবার এক্সিলারেট করতে আধা ঘন্টার সময় চলে যায়। তো ওনাকে তো আমরা বলি নাই আগে। ঠিক আছে, আপনার পয়েন্টটা আমি বুঝছি। হ্যাঁ, এগুলো এসেই যায়, এই যে এখন আসলো, আমি কিন্তু পার্সন ওনাকে বলি নাই, যদিও ভুল তো ওনাদের আসে, ওনাদের নির্ভুল কিন্তু কেউ ক্লেম করে নাই। নির্ভুল ক্লেম করে একটা জিনিস, আর
মানে নির্ভুল না এটা বলা একটা জিনিস, সেটা তো সাহাবীরাও বলে গেছেন। সাহাবীরা বলছেন না যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ওমর আর আবু বকর কে, তাহলে এটা কি তাদের দোষ ধরা হইল না? এটা একটা উসুলকে প্রতিষ্ঠা করা হইলো যে রাসূলের কথা যখন আসবে ওমর আবু বকর কেউ না, এটা কিন্তু ওমর আবু বকরকে ডিমিন করা হইলো না। এবং যখন ওমর আবু বকরের রেফারেন্স দিয়ে কেউ একটা ভুল কথা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদেরকে মনে করাই দিয়েছেন যে আমি বলতেছি রাসূল বলছেন আর তোমরা বলতেছো ওমর আবু বকর বলছেন, ওমর আবু বকর কে? এই সেন্সে আপনি বলতে পারেন, এই সেন্সে আজও বলতে পারেন। আজও আপনারা যদি কেউ, আপনি আল্লাহ রসুলের একটা নারেশন দেখাচ্ছেন আর কেউ বললেন যে ওমর আর আবু বকর এটা বলছেন, আপনি একই কথা আপনিও বলতে পারেন আজকেও, কিন্তু তার মানে এটা না যে তাদেরকে আমরা ছোট করতেছি, তা না, কিন্তু এটা খেয়াল করতে হবে বাস, তাহলে ঠিক আছে। তো এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ করতে, রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করতে, এবং তখন ওই সিফিনের যুদ্ধের ওই ঘটনাগুলো ঘটলো। উনি তাকে বিদ্রোহী জ্ঞান করেই গেছেন এবং রিলিজিয়াস রুলারশিপের এগেনস্টে বিদ্রোহী চাইতো, মানে যিনি বায়াত নেন না চাইতো ব্যাপারটা, সেভাবেই গেছেন। এবং যখন দুইটা আর্মি একত্রিত হয়েছে তখন আপনারা জানেন যে পপুলার ভার্সন হচ্ছে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে, যে বর্ষার উপরে কোরআন করে তারা বলছেন যে কোরআনের দিয়ে জাজ করতে বা এই ধরনের ব্যাপার আর কি, বা তখন অ্যাপেল টু দ্য বুক অফ আল্লাহ ফর জাজমেন্ট, মানে আল্লাহর কিতাবের কাছে জাজমেন্টের জন্য যাওয়ার জন্য বলছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এটাকে একটা ট্রিক মনে করছেন, মানে এটা একটা ফন্দি, জাস্ট টু ডেটার। অনেক সময় যুদ্ধে বাইং টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝছেন না? তো দেখা যায় যে আমরা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এইগুলা স্টোরিগুলো দেখলেই বুঝবো যে অনেক সময় জাস্ট কিছু সময় পাওয়ার জন্য ধরেন এখানে একটা ফলস একটা কিছু লাগাই দিল, লাগাই দিয়ে এখানে বিজি রেখে একটু সময় কিনলো আর কি, এরকম। আপনারা জানেন যে, আপনার বলছি এখানে আমি যে যখন বার্লিন ওয়াজ অ্যাবাউট টু ফল রাশিয়ানদের হাতে, তখন উইনস্টন চার্চিল জার্মানদেরকে হেল্প অফার করছে, জাস্ট টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম বার্লিন ফর ফিউ ডেজ, যে অ্যালাইড ফোর্স যেন পৌঁছাতে পারে এখানে। মানে যুদ্ধে এগুলো চলে, বুঝছেন না? মানে সারাক্ষণ যুদ্ধ করলে জার্মানির সাথে কি যুদ্ধ, মানে মরণপণ যুদ্ধ, মরেই যাবে, ইংল্যান্ড থাকবেই না। কিন্তু যখন দেখতেছে রাশিয়ানদের হাতে বার্লিন ফল করতেছে, তখন সাহায্য অফার করছে জার্মানিকে, জাস্ট টু কিপ দ্য রাশিয়ানস অ্যাওয়ে ফ্রম বার্লিন, যেন তারা আগে ঢুকতে পারে আর রাশিয়ানরা দখল করতে না পারে বার্লিন। সেটা হয় নাই, আলটিমেটলি রাশিয়ানদের হাতেই ফল করছে, কিন্তু যুদ্ধে এইসব জিনিস চলে, বুঝছেন না? তো আলী মনে করছেন যে এটা কোনো একটা ট্রিক, কোরআনকে যেহেতু সবাই সম্মান করবে আর কেউ এটা থেকে এই করতে পারবে না, মানে এটা একটা ট্রিক মনে করছেন। কিন্তু কি হলো, বাট হি ওয়াজ কোয়ার্সড, জোর করা হয়েছে তার উপর, টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন ফর পিস, আচ্ছা, অন দ্য পার্ট অফ সাম মেম্বার্স অফ হিজ আর্মি, তার আর্মির কিছু মানুষ। এইটাই হয়েছে, এটা কেন হইতে পারছে? কারণ ওই যে নিয়ন্ত্রণটা উনি কমপ্লিটলি প্রতিষ্ঠিত করতে পারেন নাই, এটা ওভারঅলও পারেন নাই, এবং নিজের আর্মির ভিতরে সেই উইকনেসটা থাকবে। তো আপনি যখন হোল হার্টেডলি সারা দেশের লিডার না, তখন আপনার আর্মির ভিতর কিছু থাকবে না যারা বলবো তোমার, তাহলে আমি আই ক্যান চেঞ্জ দ্য সাইড, ওই পাশে গেলে তো আমি আরেকজনের সোলজার হব বা আরেকজনের জেনারেল হব। তো নিজের আর্মির ভিতরে উইকনেসটা কিন্তু থাকার মেইন কারণ হচ্ছে এইটাই যে উনি পাওয়ারটাকে কনসলিডেট করতে পারেননি। যদি করতে পারতেন তাহলে এগুলো সব থাকতো না, আর ভয় পাইতো বা চিন্তাই করতে পারতো না যে এটা করবে। তারই আর্মির মানুষটা তাকে বলছে যে এই শান্তি চাইতেছে যখন, তাই আমরা না করব কেন এটা। এই সময় there appeared amongst the rank of Ali's army some who opposed this decision. এই সময় আবার আলী রাদিয়াল্লাহু আনহু আর্মির ভিতর থেকে একটা গ্রুপ বাইরে এলো যারা এই শান্তি প্রচেষ্টাকে অপোজ করলো। This opposition eventually ended up in their disobedience to the ruler. আমি কিন্তু শুধু হাইলাইটেড এগুলো পড়তেছি মেইনলি আপনাদের কাছে, যাতে বেশি লম্বা না হয়, বাট এগুলা জানার ব্যাপার আছে, আমরা অনেকেই জানি না, তাই না? অনেকেরই কিন্তু জ্ঞান নেই এই সম্বন্ধে। একটা টার্ম শুনছি খারেজি, বাস শেষ, ব্যাটল অফ সিফিন শুনছি, শেষ। আর এখন সময় কোথায় আপনার? মানে এই বলছেন না সাইফুল্লাহ ভাই যে এখন তো আর শয়তানের খুব অবসর হয়ে গেছে, তার কোনো কাজই নাই। মানুষের হাতে একটা স্মার্টফোন ধরাই দিয়া ফেসবুকে দিয়ে দিলে আর শয়তানের আর কোনো কাজ নাই, বাকিটুকু ফেসবুকেই করবে আর কি। আমি কালকে একেবারে মানে আমি টার্মটা ইউজ করতে চাই না, চতুর্থ শ্রেণীর বলতে আমরা যেটা বোঝাই, একজন এমপ্লয়িকে কালকে জিজ্ঞেস করলাম যে আপনার স্মার্টফোন আছে? যে হ্যাঁ। ফেসবুক অ্যাকাউন্ট আছে? যে হ্যাঁ।
উনি বললেন যে আমি ফেসবুকে করি না, মানে যাই না। আমি তো অ্যাকাউন্টটা তাহলে কেন রাখছেন? লম্বা দাঁড়িয়ে, আমাদের মতো দাঁড়িয়ে। আমি কালকে জিজ্ঞেস করলাম, বলতে আমি তারপর ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম যে অ্যাকাউন্টটা রাখা মানে শয়তানের দরজাটা খোলা রাখছেন আর কি। আপনি দরজাটা খোলা রাখছেন যে নিশিতে যাইও ফুলো বনে, বুঝছেন না? মানে নিশি যাইতে জন্য দরজাটা খোলা রাখছেন আপনি। তো যাই হোক, আসলে তো তাই। ওয়াই ইউ ক্যানট, একটা টিভি আপনি ঘরে রাখতেছেন, ভেঙে ফেলতে পারেন না কেন? যদি কোনোদিন কাজে লেগে যায়, ওই যদিটাই হলো শয়তানের দরজা, বুঝছেন না? যদি কোনোদিন কাজে লাগে। অনেকের যুক্তি আছে এটা যে দেশে যখন গন্ডগোল টন্ডগোল হয় তখন তো টেলিভিশন ছাড়া কোনো সোর্স থাকে না সত্যাসত্য জানার, সেই জন্য হইলেও একটু থাক। আচ্ছা, দিস অপোজিশন ইভেনচুয়ালি এন্ডেড আপ ইন দেয়ার তারা আল্লাহকে ডিসঅবিডিয়েন্স, মানে এই যে পাওয়ার কনসলিডেট হয় নাই, আবার ওই গোজ ব্যাক টু দ্য রুট। এইসব প্রমাণ করতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু এটাই ঠিক ছিল। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় জাস্ট নিরপেক্ষভাবে চিন্তা করেন, পাওয়ার কনসলিডেট করতে না পারাই কিন্তু একের পর একই হচ্ছে। এটাও হইতো না যদি করতে পারতেন। আমি দেখছি না ওমর রাদিয়াল্লাহু সময় কি, মানে যে লোক অন্যদের মহিলার, উনি আর ওনার ওয়াইফ মিলা অন্য মহিলার বাচ্চা ডেলিভারি করাইছে, মানে এতটুকু দে ওয়ার ক্লোজ টু দেয়ার পিপল। বা তাকে বলতে পারছে আপনি 2 টুকরা কাপড় কোথায় পাইছেন, সেই লোকই বলছে। খুতবার সময় এক লোক কি জানি একটা বলছে যে আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না, ওই যে মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়াল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলছে তুমি 8টা কথা বলে তোমার কল্লা উড়াই দিব। খুতবার ভিত্তিতে তুমি কথা বলতেছো, কত বড় সাহস তোমার পাওয়ার কনসলিডেট করা, বুঝছেন না? তার মানে এটা না যে সেই লোক জনকল্যাণমূলক ছিল না, মানুষের সাথে কমিউনিকেশন ছিল, তা না। আমি তো মনে করি হাইয়েস্ট লেভেলের ছিল। বাচ্চা হওয়ানো এটা আপনি আমি পারবো না, বুঝছেন না? আপনি আমি ওই রাস্তায় একজনের বাচ্চা হইতেছে, বউরে নিয়ে গিয়ে লেগে গেলাম, এটা পারবো না। বা আর যেগুলো এগুলো আমরা সহ্য করতে পারবো না, কিন্তু তারা উনি পারছেন। কিন্তু কনসলিডেটেড পাওয়ার থাকে কি বলছেন, কল্লা উড়াই দিব কিন্তু আর কথা বললে। এই কথাটা আলী রাদিয়াল্লাহু বলতে পারেন নাই, বিকজ পাওয়ার কনসলিডেট করতে পারেন নাই তিনি, নিজের জন্য না, সিচুয়েশনের জন্য পারেন নাই। তারপরে কি হলে ইট ইভেন, এবং এইটার থেকে এই শুরু হলো এটা দিয়ে, লেট দেম টু ডিক্লেয়ার আলী ডিসবিলিভার। এইটারই পথ ধরে তারা আলীকে কাফের ঘোষণা করলেন, ওই ছোট্ট গ্রুপটা আলী রাদিয়াল্লাহু আনহুকে, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় পতাকা হাতে দিয়া কি বলছিলেন জানেন তো আপনারা? মানে এরকম যা স্ট্যাটাস, মানে কত সূত্রে আসছে, মানে ওইটা ছাড়া তো আশারা মুবাশশারা থেকেও আসছে, খোলাফায়ে রাশিদিন থেকে আসছে, কিন্তু ওইটাও একটা দলিল যে যাকে সকালবেলা পতাকা দিবেন তো জান্নাতি বলে ডিক্লেয়ার করছেন, সেই লোককে তারা কাফের বলে দিল। এই এখনো কিন্তু সেম জিনিস চলতেছে। এখনো আমরা যার কথা মানে রহিমাহুল্লাহ বা হাফিজাহুল্লাহ বলে যার কথা করি বা দোয়া করি আল্লাহর কাছে যে টিকে থাকুক, তারা চলে গেলে নলেজটা চলে যাবে, সমানে তাদেরকে কাফের বলে যাইতেছে এরা, মানে খারেজিদের বংশধররা। ওই আগের বইটার সাথে রিলেভেন্ট দেখে আমরা এক গোতে পড়লাম আর কি। আগেরটা তো ছিল ডিক্লেয়ারিং ডিসবিলিভার্স, ওইটার সাথে। আচ্ছা, অ্যাজ ওয়েল এজ এনিওয়ান দ্যাট অ্যাগ্রিড উইথ হিজ ডিসিশন, এবং আরও যে কেউ যে আরবিট্রেশন বা শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে অ্যাগ্রি করছে, সবাই কাফের তার সাথে যে করছে। মানে তাদের যে চরিত্র আর কি, পয়লাটা হলো শাসক কাফের, তা শাসককে যারা আনুগত্য করে তারা কাফের, বুঝছেন না? বা তারপর হলো আলেম, যারা শাসককে ডিনাউন্স করে না তারা কাফের, তারপর আলেমের পিছিয়ে যারা নামাজ পড়ে তারা কাফের, অ্যান্ড সো অন করে নিজেরা ছাড়া সবাই কাফের, যেটা বলি আর কি, তাদের চেইনটা সেইটাই আর কি। এবং তারা স্লোগান দিতে শুরু করলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফে আছে বোধহয় 2 বার, আমি শিওর না, 2 বার 40-এর দিকে একবার আছে, আর সূরা আল আনামে আছে, মানে 2টা সূরাতে আছে অ্যাটলিস্ট, আরও থাকতে পারে আমি জানি না। তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, বিচার নাই, আইন নাই, হুকুম নাই, জাজমেন্ট নাই ইত্যাদি। এই আকরামুজ্জামান ভাই বলেন না, কালকে আমি বলছি যে কালকে বাচ্চাদের জন্য হালকা ছিল যে হাদিস সহি কিন্তু তফসির জাল, বুঝছেন না? আয়াত সহি কিন্তু তফসির জাল। এটাই আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাই বলছেন যে আয়াত তো ঠিক আছে কিন্তু আয়াতের উদ্দেশ্যটা রং আর কি। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কি করছেন? ট্রাই টু রিকনসাইল উইথ দেম, চেষ্টা করছেন তাদেরকে এই করতে, প্রেজেন্টিং দেম উইথ আর্গুমেন্টস অ্যান্ড প্রুফস। মানে ইবনে আব্বাসকে পাঠাইছেন এবং তাদেরকে ডিবেট করার জন্য করছেন। সো ওয়েন দ্য অ্যাডভাইস ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য রিমেনিং ইন্ডিভিজুয়ালস, আবনে আব্বাসের সাথে করে অনেকে ফিরে আসছেন, সাম অফ দেম রিটার্ন ব্যাক, ফিরে আসছেন এসে, কিন্তু তারপরেও যখন আর তারা শুনলো না কিছু, মানে একটাই, ইনফ্যাক্ট হিস্ট্রির বই যদি আপনি পড়েন তো এই বইটাতে আমি আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা গল্প আমরা জানতাম যে এক লোক হাঁটতে শর্টকাট মারতে গিয়ে আরেক লোকের ক্ষেতের ভিতরে ঢুকে পড়ছে, বুঝছেন তো?
ঢুকে পড়তেই ওই মালিক যে সে দেখে চিৎকার দিছে যে আপনি জানেন আপনি কার খেতে আসেন, আপনি আমার ক্ষেতের ভিতরে হেঁটে যাইতেছেন। তো বলে যে ফিরে যাই না, প্রথম বসে ডাইনে চলে যাই, বলে না ওটা আমার ক্ষেত, বাইরে যাই ওটা আমার ক্ষেত, তো ফিরে যাই বলে না ওইটা আমার, কি করবো বলে কিও করতে পারবেন না। তা আলী রাদিয়াল্লাহু অবস্থা হচ্ছে ওইরকম, উনি কিও করতে পারবেন। আপনার যে হিস্ট্রির বইটা পড়ে হিস্ট্রি অফ ইসলাম, একটা একটা করে উনি মানছেন তাদের কথা, সাথে সাথে তারা বলছে আপনি কাফের হয়ে গেছেন। মানে ধরেন বলছেন যে এইটা তাইলে আপনাকে এইভাবে করতে হবে, উনি এটা রাজি হয়েছেন। নেক্সটটাতে বলছে যে আপনি তওবা করেন কারণ আপনি কাফের হয়ে গেছেন, বুঝছেন। মানে কিছুতেই উনি কাফের হওয়া ওয়াজ দ্য অনলি থিং টু অ্যাকসেপ্ট এবং অ্যাকনোলেজ এবং ডিক্লেয়ার, আর ওনাকে ঈমান দোহরাইতে হবে, এইটা ছিল তাদের শর্ত। এবং তার সাথে ইবনে আব্বাস সহ যারা তাকে ফলো করছেন তারা তো আসেনি। আচ্ছা, এরপরে কি করলেন তখন আলী রাদিয়াল্লাহু তার আর্মিকে মোবিলাইজ করলেন, নাহরাওয়ান বইলা জায়গায় যুদ্ধ হইল এবং তাদেরকে নিশ্চিহ্ন করা হলো ফর দ্য টাইম বিং। বাট আসলে তো আর নিশ্চিহ্ন না, তার পালায় গেল, কিছু পালায় গেল, আইডিওলজিতে তো থেকেই গেল কারো কারো ভিতরে, কারণ সবাই তো আর করে না, মানে সবাই তো আর সারফেস করে না। এবং তারই ফলশ্রুতিতে শেষ পর্যন্ত তার মৃত্যু হলো, যেটা আমি আগে বলে ফেলছি। এখানে নাই স্টোরিটা, কিন্তু আমি আপনাদের আগে বলছি যে তাকে নামাজরত অবস্থায় যারা করছিল আর। এখন আসেন আমরা হাদিস এখন আসেন আমরা একটা হাদিসের লিটারেচারে যাই, হাদিস থেকে জানি কি ব্যাপারটা। প্রথম হাদিস, আবু সাইদ আল খুদরি, আপনি জানেন সবাই তার নাম, ফেমাস, অনেক হাদিস আছে তার ইসে। Ali bin Abu Talib sent the messenger of Allah some gold alloyed with dust from Yemen. ইয়েমেন থেকে যখন গভর্নরে যাইতেন, সেখানে কালেক্টেড সম্পদ বা যাই হইতো সেটা সেন্টারে পাঠাইছেন, জাস্ট এরকম ব্যাপার আর কি। যেভাবে আমরা হিস্ট্রিতে পড়ছি যে পারস্য জয়ের পরে পারস্য সম্রাটের যতই ছিল সব মদিনায় আনা হয়েছে, তেরপাল দিয়ে ঢাকা হয়েছে, এই গল্পটা আমরা বলছি অনেকবার, সেরকম ব্যাপার আর এটা রাসূল বেঁচে আছেন। তো উনি 4 জনের ভিতরে সেটা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, সোনা অ্যালয়েড, গোল্ড অ্যালয়েড উইথ ডাস্ট, কোন একটা কিছুর সাথে মিশ্রিত অ্যালয় আর কি। অ্যালয়ের বাংলা জানি কি ছিল বলেন তো? শঙ্কর ধাতু, রাইট। অ্যালয় কি শঙ্কর? হ্যাঁ শঙ্কর, হ্যাঁ শঙ্কর ধাতু, ঠিক আছে। পড়াশোনা কিন্তু অনেক দূর আগে গেছে, অনেক কঠিন হয়ে গেছে এখনকার। আমি ক্লাস 10-এর ফিজিক্সটা একটু দেখলাম, মানে ঠিক মতো করছে কি না করছে সেটা না, মানে সব কিছু ঢুকাই দিয়েছে। আর বায়োলজি ছিল এমন একটা সাবজেক্ট যেটা আমার ইন্টারমিডিয়েটে ছিল, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, যেটা বই হাতে নিয়ে পড়াইতে পারতেন আপনি কাউকে। আনটিল ভেরি রিসেন্টলি আমি তাই করছি। এইবারে কোনো একদিন 9-10-এর আর কি টিচার ছিল না, আমারে বলছে একটু দেখতে, আমি এসে তার পারলাম না পড়াইতে। আমি দেখলাম যে আমাকে পুরো হোমওয়ার্ক করে আসতে হবে এটা পড়াইতে। কিন্তু এত কিছুর পরে অ্যাট দ্য এন্ড অফ ডে কি বাড়ি দিয়েছে, বুঝছেন না? হাউ কাম, ওই এটা বলছি না বিসিএস এর যোগ, মানে কোনো একটা জিনিসে খুব অবাক হয়ে বলছে হাউ কাম, মানে সে ইন্টারভিউতে রিক্সা স্যার, বুঝছেন তো উত্তর, বুঝছেন না? খুব অবাক হয়ে বলছে যে হাউ কাম, ওই যে রিক্সা স্যার, মানে রিক্সাতে আসছে। ওয়ালাইকুম সালাম, বসুন। তো তখন একজন দাঁড়ায় বলল, উই হ্যাভ মোর রাইট টু দিস দেন দে ডু। এই জিনিসটার উপর আমাদের বেশি অধিকার তাদের চেয়ে, মানে ওদের আপনার দিলেন আমাদের দিলেন না, কথাটা এটাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, will you not trust me when I am the trusted one of he who is above the heavens? আসমানের উপর যিনি আছেন তার ট্রাস্ট করা মানুষ আমি, তোমরা কি আমাকে ট্রাস্ট করবা না? Revelation from the heavens come to me morning and night. আমার কাছে আকাশের উপর থেকে ওয়াহি আসে দিনে এবং রাতে। এই কথা বলার পরে একটা লোক দাঁড়াইলো, তার ডেসক্রিপশন আছে, চোখটা ঢোকানো, প্রমিনেন্ট চিকবোন, উঁচু চিকবোন, এলিভেটেড ফোরহেড, একটু উঁচা ফোরহেড, মানে থিক বিয়ার্ড, ঘন দাড়ি, শেভড হেড, মাথাটা ন্যাড়া, ইত্যাদি আর কি। যাই হোক, তখন সে বলল, ও মেসেঞ্জার অফ আল্লাহ, ফিয়ার আল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহকে ভয় করেন।
At this the Prophet said, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, woe be to you, তোমার দুর্ভোগ, একটা বলে না মানে এটা আরবদের একটা আর কি, দুর্ভোগ তোমার, অনেকখানে আমরা দেখি এটা। Am I not the one with the most right amongst the inhabitants of earth to fear Allah? এই পৃথিবীতে যাদের বসবাস, পৃথিবীর বাসিন্দা যারা, তার ভিতর আমি কি সেই মানুষটা না যার সবচেয়ে বেশি রাইট আল্লাহকে ভয় করার, অর্থাৎ আমি সবচেয়ে বেশি ভয় করি আল্লাহকে। এটা অন্য হাদিসে আসছে, তোমাদের ভিতর আমিই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তার কারণ হচ্ছে উনি আল্লাহকে সবচেয়ে ভালো জানতেন। সিম্পল রিজন, ভয়ের জিনিসটাকে যে জানবে যত বেশি, ভয়ের কারণটা সে বুঝবে। তাকে নিয়ে জান্নাত দেখানো হয়েছে, আল্লাহর ক্ষমতা দেখানো হয়েছে, আল্লাহর রাজত্ব দেখানো হয়েছে বা ডমিনিয়ন, যেটা আমরা সাধারণরা কোনোভাবেই দেখি না বা করি না, কম্প্রিহেন্ডও করতে পারি না, সেগুলো জানিয়ে, সেই জন্য তার ভয়ের ব্যাপার বেশি। যাই হোক, এই ইসে দ্য ম্যান দেন টার্ন দেবে, মানে তার দিকে পেছন ফিরে হাঁটা দিছে আর কি, বুঝছেন তো। খালিদ বিন ওয়ালিদ বললেন যে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, শ্যাল আই নট স্ট্রাইক হিজ নেক, তাকে কি আমি কতল করব না, এই যে লোকটা আপনার সাথে বেয়াদবি করে চলে যেতেছে। আপন দিস হি সেড, নো, পারহ্যাপস হি ইজ ওয়ান হু প্রেজ। দেখেন কত ছিল, আর আরও রিজন ছিল, এটাই মেইন রিজন না। এখানে আল্লাহ রাসূল বলছেন যে না, সম্ভবত সে নামাজ পড়ে। খালিদ বিন ওয়ালিদ তখন বলছেন, হাউ মেনি এ পারসন দ্যাট প্রেজ সেজ উইথ হিজ টাং দ্যাট উইচ ইজ নট ইন হিজ হার্ট। কত মানুষ আছে ইয়া রাসূলুল্লাহ যারা মুখে করে নামাজ পড়ে বা প্রেয়ার বা দোয়া করতেছে বা করতেছে, কিন্তু তার ভিতরে কোনো নেই, ভিতরে কোনো, তার হার্টে কোনো নেই, বিশ্বাস নাই বা হার্টে তাই সেটা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় একটু হাদিসটা এই ফর্মে, এই হাদিসটা অন্যান্য ফর্মে আছে, এই বর্ণনাটা এত বড় করে নাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই ওয়াজ নট কমান্ডেড টু ইনভেস্টিগেট ইনটু হার্টস অফ দ্য পিপল অর টু স্প্লিট ওপেন দেয়ার ইন্টেরিয়র্স। আমাকে মানুষের দেখতে পাঠানো হয় নাই, অথবা তাদেরকে বুক চিরে দেখতে পাঠানো হয় নাই, যে কথা আমরা আরও অন্য হাদিসও পাইছি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন এবং সে চলে যাচ্ছে সেদিকে তাকায় বললেন, এই কথাটা ইম্পর্টেন্ট, এখন যে কথাটা আসবে আর কি, দেয়ার উইল অ্যারাইজ এ পিপল ফ্রম দ্য প্রজেনি অফ দিস ম্যান। এই লোকের বংশ থেকে একটা জনগোষ্ঠী আসবে, হুইল রিসাইট কোরআন কন্টিনিউয়ালি, যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে থাকবে, বাট ইট উইল নট গো বিয়ন্ড দেয়ার থ্রোটস, এটা তাদের গলার নিচে নামবে না। মিনিং কোরআনের কোনো শিক্ষা তাদের ভিতরে যাবে না, শুধু রিসাইটই করতে থাকবে, বাট খুব সুন্দর করে রিসাইট করবে। দে উইল শুট আউট ফ্রম দ্য রিলিজিয়ান জাস্ট অ্যাজ দ্য অ্যারো শুটস আউট ফ্রম দ্য হান্টেড প্রে। আপনি যদি খুব শক্ত তীর করেন, তাহলে এক পাশ থেকে ঢুকে এক পাশ থেকে বাইর হয়ে যায় তীরটা আপনার শিকারের, সেইভাবে তারা দিন থেকে বাইর হয়ে যাবে, দিনের থেকে বাইর হয়ে যাবে তারা। এরপরে আবু সাইদ খুদরি বলতেছেন, আই থিঙ্ক, এটুক পর্যন্ত কোনো থিঙ্ক নাই। অনেক সময় দেখবেন সাহাবীদের এসে একটা জায়গায় বলবেন যে আমার মনে হয় উনি এরকম বলছিলেন। ওই যে 60 অথবা 70টি যে হাদিসটা আছে ইমানের শাখা, ওইখানে কিন্তু একটু বলছেন এরকম যে আমার মনে হয় এরকম বলছেন, বাট বাকিটুকু ঠিক আছে। এখানে বলতেছেন, দ্য নারেটর সেড, আই থিঙ্ক হি অলসো সেড, ইফ আই শুড এনকাউন্টার দেম, আমার মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন যে আমার যদি তাদের সাথে দেখা হয়, আই উড সার্টেনলি কিল দেম, আমি তাদেরকে হত্যা করব। এই মোটামুটিভাবে হাদিসটার টেক্সট। এখানে আমি আবার একটু বলে নেই যে কেন উনি খালিদ বিন ওয়ালিদকে করতে দিলেন না। এরকম একটা ঘটনা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা ছেলেকে যখন দেখতে গেছিলেন দাজ্জাল কিনা, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করতে চাইছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করছেন, করে বললেন যে এই যদি দাজ্জাল না হয় তাহলে একটা ইনোসেন্ট মানুষকে তুমি মারবা, আর এই যদি দাজ্জাল হয় তুমি তারা মারতে পারবা না। এইটাই হচ্ছে উইজডমটা। তাকে তো ভবিষ্যৎ জানাই দেওয়া হয়েছে, ভবিষ্যতের ঘটনা জানাই দেওয়া হয়েছে। আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে একে হত্যা করতে পারলে, যদি সে দাজ্জাল হয়, তাহলে দাজ্জাল হলে তুমি তারা মারতে পারবা না। এইটা ছিল তার বুঝ। এইখানেও কিন্তু একই জিনিস, পরবর্তী যে কথাগুলো বললেন এই কথাগুলো তাকে জানাই দেওয়া হয়েছে। যদি সেটাই হয় তাহলে এটা মারবেন কেমনে আপনি? এটা মারতে পারবেন না। এখানে ওই বুঝটাও কাজ করছে। একটা হলো যে পারহ্যাপস প্রেজ, এটা তো আসেই, আর আরেকটা হচ্ছে যে এই জিনিসটা যে যদি সে তাই হয় তাহলে এটা ঘটবে, এটা থেকে কোনো নাই, মানে স্কেপ নাই। কাজেই আরেকটা কিছু ঘটে যাবে তুমি যদি মারতে যাও তাহলে, এইটা আর কি ব্যাপারটা। The hadith is reported, this hadith is reported in Sahih Bukhari, এটা সহিহ বুখারীতে from Ali bin Abu Talib। আলী বিন আবি তালিব থেকে এই একই হাদিস একটু আলাদা, একটু অন্যরকম টেক্সটে আছে।
I heard the Messenger of Allah sallallahu alaihi wasallam say, এখানে বললেন, এখানে শুধু আগের ঘটনাটুকু নাই, there will emerge in the last days a people that will be young in age and have foolish minds. শেষ যুগের দিকে এমন মানুষ আসবে যারা বয়সে ইয়াং হবে এবং ফুলিশ মাইন্ড হবে, নির্বোধ মন থাকবে, অর্থাৎ জাস্ট ইমোশনের উপর আর কি ঝাঁপ দেওয়া মন থাকবে। They will speak using the best speech amongst the creature. তারা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে কথা বলবে, মানে যা বলে সেভাবে বলবে। আপনি দেখেন এই আনোয়ার আলকির কথাতে আবার আমার মনে হলো সেটা, যে স্পিচ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিচের মায়াজালের সম্বন্ধে আমাদের সাবধান করছেন। বলছেন যে এলোকোয়েন্স হচ্ছে সিহির বা জাদু, এলোকোয়েন্স হচ্ছে সিহির বা জাদু। সিহিরের সেন্স ইসলামী লিটারেচারে কোনোদিন পজিটিভলি আসে নাই। দেখেন যে কোনো জায়গায় সিহির যেখানে বলছে পজিটিভলি আসে নাই, তাহলে এলোকোয়েন্স মানে সুন্দর করে কথা বলা হচ্ছে একটা জাদু। সেই জাদু কি করে? মানুষকে বিমোহিত করে, মানুষের বিবেক শক্তির লোপ পায়, তাই না? আমাদের দেশের লিডাররা যখন সুন্দর করে কথা বলে তাদের জন্য একটা ফুট সোলজারকে মরে যায়, দেখেন। অথচ না দুনিয়া না আখেরাত কিছুই নেই তার। আখেরাতের জন্য মরলে তার একটা কথা ছিল, না দুনিয়া না আখেরাত, কিন্তু একটা সুন্দর করে কথা বলে তার জন্য মানুষ মরে যায়। আপনার ওই যারা কি গান গায় ই করে, কত সুন্দর করে কথা বলে না মানুষে, মানে মিনিস্টার লেভেলের মানুষ ফ্লোরের উপর বৈশা তাদের সাথে গান শুনে বাহবা দেয় তাদেরকে, তাই না? কি ব্যাপারটা আসলে কি, মানে বিমোহিত হয়ে যায় মানুষ তার স্ট্যাটাস ভুলে যায়। সে যে আশরাফুল মাখলুকাত, সে যে শ্রেষ্ঠ, সেটা ভুলে গিয়ে সে একটা ইনস্টিংক্টের কাছে, একটা রিপোর কাছে বা তার ভাল লাগার কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তো বলতেছেন যে ক্রিয়েচার্স, সৃষ্টির ভিতরে তাদের চেয়ে ভালো করে আর কেউ কথা বলবে না বা বলতে জানে না। খারেজিদের কথা বলতেছেন, দেয়ার ইমান উইল নট গো পাস্ট দেয়ার থ্রোটস, তাদের ইমান গলার নিচে নামবে না, মানে মুখের ভিতরে এবং এইসবের ভিতরেই থাকবে, কথার ভিতরে, বক্তৃতার ভিতরে, বুঝছেন না? দে উইল শুট আউট ফ্রম দ্য রিলিজিয়ান জাস্ট অ্যাজ দ্য অ্যারো শুটস আউট ফ্রম এ হান্টেড প্রে। একই কথা কিন্তু বললেন, শিকার থেকে যেভাবে তীর বের হয়ে যায় সেভাবে তারা বের হয়ে যাবে। সো wherever you find them, kill them, যেখানে তাদেরকে পাওয়া তাদেরকে হত্যা করো। For indeed in killing them there is a reward for he who kills them on the judgment day. যে তাদেরকে হত্যা করবে তাদের জন্য আখিরাতে কিয়ামতের দিন রিওয়ার্ড আছে, আজর আছে। এখানে পরে বলবেন যে এই কিলিং মানে পার্সোনাল কিলিং না, এই কিলিং মানে পার্সোনাল কিলিং না, এই কিলিং হচ্ছে রাষ্ট্র করবে, মুসলিম রাষ্ট্র করবে, মুসলিম শাসক করবেন, যেটা সৌদি আরবে তারা করে। অফিসিয়ালি তারা সৌদি রাষ্ট্রযন্ত্র বলে যে এদেরকে আটকাও, এদেরকে করো, নির্মূল করো, বা সেই কথা বলা হচ্ছে। ও পাকিস্তানে দেখলাম যে এখন নতুন করে চালাচ্ছে, সেটার হতে পারে যে মুসলিম শাসক বলবে, সেটা কিন্তু রাষ্ট্রযন্ত্র বলবে, পার্সোনালি আপনি গিয়ে করবেন তা না। এখানেও বলবেন পরে যে এটার মানে এটা না যে আমরা আইন হাতে তুলে নিব, তা না, পরে বলবেন এখানে। এরপরে আরও হাদিস আছে, আমরা অনেক আর কটা বেশি আছে, এগুলো আমরা আর দরকার নাই পড়ার, আমরা মেইন জায়গায় চলে যাই। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য খাওয়ারিজ, এখানে বোধহয় 58টা বা 50 সামথিং আছে, 58 বা এরকম কিছু, বা 59টা। আমরা সব কটা পড়বো না, অনেক কটা রিপিটেটিভ আছে, আমরা সেগুলো পড়বো না। আমরা কি পড়তেছি এখন? খারেজিদের বৈশিষ্ট্য। এবং আমরা খেয়াল করবো আমাদের ছেলে মেয়েদেরকে বা আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে। আপনাদের হয়তো কারো ছোটো ভাই আছে, ছেলে হয়তো অত বড় হয় নাই, ছোটো ভাই আছে, তাদের ভিতরে এই জিনিসগুলো যখন দেখা যাবে বা এই ধরনের আলামতগুলো দেখা যাবে যখন, তখন আমরা যেন করি, আপনার কি বলে, সাবধান হই, অথবা চিন্তা করি যে তারা কি করতেছে বা কি। আর আবারও যেটা বলতেছি যে যেমন প্রথম বৈশিষ্ট্য দে আর ইয়াং ইন এজ। দেখছেন তো, তার মানে কি ইয়াং ইন এজ হলে সবাই খারেজি না, কিন্তু খাওয়ারিজ যারা তারা ইউজুয়ালি ইয়াং ইন এজ, তারা ইয়াং এজের। এটা আপনার ছেলে ইয়াং দেখেই তাকে করবেন তা না, বাট তাকে চোখে রাখবেন, কারণ তার বিপদগামী হওয়ার এটা বেশি, আইদার ওয়ে, যে কোনো দিকেই। শুধু এই ট্রেন্ডে না, ইসলামের বাইরেও যেসব বিপদগামী হওয়ার রাস্তা আছে সেগুলোও কিন্তু তার জন্য সেই বেশি টেম্পটেড ফিল করবে। আচ্ছা, প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এটা বুখারীর 5057 হাদিসগুলো সব রেফারেন্স দেওয়া আছে। যে হাদিস পড়লাম আমরা সেরকম আরও হাদিস আছে, বা ওই হাদিসগুলো থেকে আসতেছে যে তারা হবে বয়সে তরুণ। প্রথম। 2 নম্বরটা হচ্ছে দে হ্যাভ ফুলিশ মাইন্ডস, একটু আগে পড়লাম।
মানে ইন্টেলেক্টস, তাদের ইন্টেলেক্টসগুলো অপরিপক্ক, এই জন্যই তারা ঝাঁপ দেয়, এই জন্য তারা মরে যায়, এই জন্য তারা মানুষ মারে। যাই হোক, দে স্পিক উইথ বেস্ট স্পিচ অ্যামং দ্য ক্রিয়েশন, এটাও ওই বুখারীর একই হাদিস থেকে আসছে। সৃষ্টির ভিতর সবচেয়ে সুন্দর করে তারা কথা বলে। আপনি এই যে আদনানি না কি বাইরেছেন একটা, বহু মানুষ কিন্তু তার ভক্ত অলরেডি, আমাদের ইয়াং জেনারেশন, তারা কেউ দেখে নাই, ইন্টারনেটে পাওয়া যায়। কি কি আদনানি? তামিম আল আদনানি। সে কে কেউ জানে না, চেহারা কেমন জানে না, কিন্তু স্পিচ মাশাল্লাহ, অনেক মানুষ মানে একদম দেওয়ানা। আহমদ মুসা জিবরিল আরেকজন প্রায় আমার জিজ্ঞেস করে যে ওনারটা ঠিক আছে। উল্টা সাইডও আছে। নোমান আলী খানের ভাল লাগার একমাত্র কারণ হচ্ছে ভাল লাগে আর কি, তার, বুঝছেন না, তার দেখতে ভাল লাগে। মেয়েদের কথা হলো, মানে আমি ছেলেদেরটা আর বললাম না, ছেলেদের তো ভাল লাগে, আর মেয়েদেরটা দেখতে ভাল লাগে। এটা নিয়ে তৌফিক চৌধুরী দেখি একটা প্রোগ্রাম করছে এসে না মালয়েশিয়া করছে নাকি, হ্যাঁ মালয়েশিয়া বোধ, হ্যাঁ রাইট, মালয়েশিয়াতে ছোট্ট, আমি দিব না দেখি গ্রুপে, মজার প্রোগ্রাম। মানে তৌফিক চৌধুরী তো যাই হোক মদিনায় পড়াশোনা করছে, সেও একই পথের পথিক, কিন্তু তারপরেও সে এটাতে একটু আলাদা করছে আর কি ওই ইসেকে। 4 নম্বর, ইমান ডাজ নট গো পাস দেয়ার থ্রোটস, গলার নিচে ইমান নামে না। এটার মিনিং হচ্ছে যে জীবনের অন্য, আমি আমার একটা লেখাতে আছে এই যে এই ট্রেন্ডের মানুষদের সাথে আমি একদিন নামাজ পড়তে গিয়ে আমি খুব ইমপ্রেসড হয়ে গেছি। ইমপ্রেসড হয়ে গিয়ে আমি লিখছি যে কিন্তু জিন্সের প্যান্টটা ছাড়তে পারতেছে না, টি শার্টটা ছাড়তে পারতেছে না, সেজদায় গেলে যে তার সমস্ত কিছু দেখা যাইতেছে, এটা যে তার নামাজেই চলে যাইতেছে, এটা কিন্তু আর ছাড়তে পারতেছে না। মানে ওইখানে মনে হচ্ছে খুব এক্লাস যখন কথা বলতেছে, যখন বক্তৃতা দিতেছে, কিন্তু নামাজে গিয়ে যে ওটা দেখতে পারতেছে না, মানে কোনো এক জায়গায় আর কি। আমি আমার একটা লেখাতে আছে এটা, সে আবার খুব মাইন্ড করছে আমার উপরে, এখন ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে চলে গেছে, খুব মাইন্ড করছে আমার যে এইসব করে আমরা সব নষ্ট করে দিলাম দুনিয়ার আর কি, সব এইসব ছোট ছোট জিনিস নিয়ে। এটা কি ছোট জিনিস? সতর ঠিক মতো ডাকে না, এটা কি ছোট জিনিস? আপনাদের সালাত হবে না। বহু স্কলার আছেন যাদের মতো সালাত হবে না। আপনি যে টি শার্ট আর জিন্স পরে সালাত পড়েন, সালাত হবে না, কারণ আপনার পশ্চাৎ দেশের প্রত্যেকটা রেখা প্রস্ফুটিত, আপনার সালাত হবে না। অ্যান্ড ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন মেকিং রাফিয়াত দাইন অর পুটিং হ্যান্ডস অন দ্য চেস্ট, বুকে হাত রাখার চেয়ে, পায়ে পা লাগানোর চেয়ে এবং রাফিয়াত দাইন করার চেয়ে এটা ইম্পর্টেন্ট। কারণ ওইগুলো ছাড়া নামাজ হইতে পারে, এটা ছাড়া নামাজ হবে না। এবং এটা নিয়ে এমন মত আছে যে হবেই না, কারো কারো মত আছে যে এই জামাতের ইটা হবে, কিন্তু আবার বাসায় গিয়ে নামাজ পড়তে হবে, বুঝছেন না? তো এই ব্যাপার আর কি, মানে প্রায়োরিটি অনেক সময় আমরা ভুল করি। এটা নিয়ে আসলে কথা বলে না কেন আমি জানি না। আমি অনেকখানি বলছি যে কয়েকটা জিনিস নিয়ে ঈদের কথা বলা উচিত, মানে মেম্বর থেকে কথা বলা উচিত। যেমন সিল্কের পাঞ্জাবি পরে আসছে, বা টাকনুর নিচে কাপড়, এটা বলেন আল্লাহ দেশের মসজিদগুলোতে টাকনুর নিচে কাপড় বলে, কিন্তু সিল্কের পাঞ্জাবিটাও একটা গর্হিত জিনিস। এটা দিয়ে নামাজ হবে না তা না, কিন্তু টাকনুর নিচে কাপড় দিয়ে নামাজ হবে না তা না, কিন্তু টাকনুর নিচে কাপড়টা নামাজের কোনো ভ্যারিয়েবল না, এটা দায়ী, মানে দায়মি যেটাকে বলে আর কি, মানে সবসময়কারই দায়মি বলে কথাটা। দায়ীমান একটা কথা আছে আরবিতে, সেখান থেকে আসছে। সবসময়কার জন্য এটা টাকনুর নিচে কাপড় এবং সিল্কের পাঞ্জাবি সবসময়কার জন্য। কিন্তু নামাজ রিলেটেড যদি বলেন নামাজ হবে না, সেটা কিন্তু এটা যেটা বললাম, সতর ঢাকতে হবে, সতর না রাখলে নামাজ হবে না। এরকম আরও আছে, যেমন আমি বলি না আমাদের পাড়ায় পিটি শু পরে মর্নিং ওয়াকে যাবে, রেডি হয়ে আসছে, আইসে চেয়ারে বসে নামাজ পড়ে ফেলো, নামাজ হবে না। ফরজ নামাজের রুকন হচ্ছে দাঁড়ায় পড়তে হবে, আনলেস ইউ আর সো ব্যাড যে আপনি দাঁড়াইলে পড়ে যাবেন, এরকম হবে। এরকম হতে পারে কারো মাথা ঘুরায়, ভার্টিগো আছে, সেটা অন্য জিনিস। 6 নম্বর, দে হ্যাভ এ উইকনেস ওয়েন ইট কামস টু আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহর দিন এর বুঝের ব্যাপারে আমি শেষ করে দিব, জাস্ট 5 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। 51 না 55তে শেষ করে দিব ইনশাআল্লাহ, একটু দেরি করে আসছে আমি এই জন্য। তাদের 6 নম্বর চরিত্র পড়তেছি আমরা, বা বৈশিষ্ট্য। তাদের একটা উইকনেস আছে আল্লাহর দিন বোঝার ব্যাপারে। দিস ইজ ওয়াই ইট হ্যাজ বিন রিপোর্টেড, এই জন্য এটা বলা হয়েছে, এটা একটা মুসলিমের হাদিস 2456 হাদিসের নাম্বার, সেখানে বলা হয়েছে যে দে রিসাইট দ্য কোরআন বাট ইট ডাজ নট সারপাস দেয়ার থ্রোট, বলা হয়েছে আর কি, মানে তারা কোরআন খুব সুন্দর করে পড়ে, অর গো পাস দেয়ার থ্রোটস। মানে দুইটাই বুখারী এবং মুসলিম দুইটাতে আছে। বুখারীর মুসলিমের নাম্বার 2456 আর বুখারীর হচ্ছে 5058, এর আগেরগুলো ছিল 5057, এটা 8টা হাদিস, মানে পরবর্তী হাদিস। তো এটা হচ্ছে যে বলতেছেন যে তাদের গলার নিচে নামে না, বা আরেকখানে বলছে যে তাদের ভিতরে ঢুকে না, এরকমই। ইন ওয়ান নারেশন ফ্যারিংস, কলার বোনস
এটাও নারেশন আসছে অন্য নারেশন থেকে, এগুলো আমরা পড়লাম না। এখানে আসছে দে উইল মেক দেয়ার টাংস এলোকেন্ট উইথ দ্য কোরআন, তারা কথায় কথায় কোরআন কোট করবে, খুব সুন্দর করে কোরআনের আয়াত পড়বে, কোট করবে, বুঝছেন না? তাদের বক্তব্যকে আরও সাবস্টেন্সিয়াল করে তুলবে কোরআন থেকে রিসাইট করে, এটা বলতেছেন আর কি। এরপরে এই একই ইসের 6 নম্বর ইসের আন্ডারে আরও অনেক কটা নারেশন আসছে। দে উইল রিসাইট দ্য কোরআন উইথ দেয়ার টাংস, বাট এতে তো আমরা পড়ছি কলার বোনের নিচে যাবে না, এটা একটা। তারপরে when it is, আচ্ছা, দে উইল হোল্ড ইট টু বি ফর দেম, তারা কোরআনের একটা আয়াতকে বা কিছুকে তাদের পক্ষে ব্যবহার করবে when it is against them, কিন্তু বাস্তবে দেখা যাবে ঠিক এটা তার এগেইনস্টে যাইতেছে। আপনারা দেখিনি এরকম জিনিস যে একজন মানুষ কোরআন দিয়ে দলিল দিতেছে, কিন্তু যে দলিলটা আসলে তার এগেইনস্টে যাচ্ছে, তার এগেইনস্টেই প্রথমে যাচ্ছে সেই যে দলিলটা দিচ্ছে। তো এই কথাগুলো বলতেছেন গেল। 7 নম্বরে চলে যাই আমরা। 7 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে দে আর এক্সেসিভ ইন পারফর্মিং অ্যাক্টস অফ ওয়ার্শিপ। এটা ওই যে বলছিলাম আমি আপনাদের, যে মানে সব কিছু বেশি বেশি করে করবে আর, এবং বেশি ইখলাস সহকারে করবে। সো মাচ সো দ্যাট, আমি শামীমের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, মানে উনি খারেজি আমরা বলতেছি না, কিন্তু ওনার এই নেটিভিটিগুলো দেখার ছিল, টেন্ডেন্সি ছিল। তো একদিন আমি তো আগে নামাজ পড়ে ফেলছি জোহর আসর, আর শামীম পড়ে নাই। শামীম ওনার সাথে ঢুকছে মসজিদে নামাজ পড়বে, তো শামীম অনেকক্ষণ থেকে বাইরে আসে না। তা আমারও মেজাজ খুব খারাপ হয়েছে, আমি রাস্তায় হাঁটতেছি, ও বাইরের পর আমি শামীমে জিজ্ঞেস কী ব্যাপার, এতক্ষণ লাগে নাকি আপনাদের, আসরের পরে কি কোনো আছে নাকি, নফল নামাজ আছে নাকি? বলে না, উনি তো 2 বার নামাজ পড়লো। 2 বার নামাজ পড়ে মানে একবার পড়ে তার চিন্তা লাগছে যে এই ইমামের পিছিয়ে বোধহয় নামাজ হবে না, আরেকবার নিজে পড়ছে। এই যে এক্সেসিভনেস, বুঝছেন না, এটা আল্লাহ আপনাকে করতে পারেন। আপনি শুনে রাখেন, কবিরা গুনাহকারীর পিছনেও কিন্তু আপনার নামাজ হবে। নামাজ না হওয়ার জন্য কি হইতে হবে? তাকে অমুসলিম হইতে হবে বা মুশরিক হইতে হবে। সেটা যদি না হয়, সেটা যদি আপনি এভিডেন্স না থাকে, বা কেউ যদি না, মানে কোনো মুজতাহিদ আলেম বা রাষ্ট্র যদি তাকে অমুসলিম ঘোষণা না করে থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নামাজ হবে এবং আপনার চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, যাই হোক, তো বলতেছেন যে ইয়োর প্রেয়ার, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পোক টু হিজ কম্পেনিয়ন্স, তার সাহাবীদের সাথে আলোচনায় বলছেন, ইয়োর প্রেয়ার ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার প্রেয়ার, তোমাদের সালাত কিছুই না তাদের সালাতের কাছে। আমরা এরকম মাঝে মাঝে দেখি না, খুব কায়মনে এই করতেছেন, মানে নিজের কাছে আমার খারাপই লাগে যে এরকম হইতে পারলাম না। আমার কিন্তু ওই দিন দেখে লাগছিল যে লেখাটা আমি লিখছি সেই দিন, ইয়োর ফাস্টিং ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার ফাস্টিং, আপনার রোজাও তার রোজার কাছে কিছু না। অ্যান্ড ইয়োর রিসাইটিং দ্য কোরআন ইজ নাথিং অ্যাজ কম্পেয়ার টু দেয়ার রিসাইটিং, আপনার তেলাওয়াতও তাদের কাছে কিছু না, কিন্তু তথাপি তারা খারেজি। আজকে আমরা শেষ করে দিই, অনেক কটা আছে, আমরা ইনশাল্লাহ অনেক ইম্পর্টেন্টও আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা এই জিনিসগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করব। স্পেশালি আমাদের এখানে অনেক ইয়াং ছেলে পেলে আসে, তাদের জন্য অনেক চিন্তার ব্যাপার আছে। আর আপনাদের জন্য যদি নাও থাকে, আপনাদের ছোটো ভাইদের জন্য আছে, এবং আপনারা কালকে বাবা হবেন ইয়াং জেনারেশনের, তাদের জন্য, তাদেরকেও মনিটর করবেন, দেখবেন যে এই জিনিসগুলো আসতেছে কিনা। এই একটা দেখলেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু আপনি তো অন্তত বুঝতে হবে যে এইটা একটু অন্যরকম, তাহলে আপনি কিন্তু খেয়াল করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।